থাকার সময় নির্বাচন বন্ধ ছিল, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে, আওয়ামী লীগ সরকার সহযোগিতা করেছে এবং সেটির মাধ্যমে কিন্তু একটা অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এবারে যে নির্বাচনটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করার চেষ্টা করছে, এই নির্বাচনের আগেই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশকে প্রতিনিধিত্বকারী একটা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এবং যেই সংগঠনের সঙ্গে ডাকসুর সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের ঐতিহ্য জড়িয়ে আছে, সেই সংগঠনকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, বেআইনি ঘোষণা করেছে, একটি বেআইনি সরকারি সেটি করেছে। এবং শুধুমাত্র তাই নয়, এবার যখন নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তো দূরের কথা, তারা এটিকে নির্বাচন বলছে, অথচ সবচেয়ে বড় ছাত্র সংগঠনকে তারা নির্বাচনের বাইরে রাখছে। এমনকি শুধু তাই নয়, আমাদের যারা একে তো বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, ভুল ক্রমে যারা ভোটার তালিকা তো এসেছে তাদের নামও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বাতিল করে দিচ্ছে। এমনকি আমাদের যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী সমর্থক কিংবা শুভানুদেহী, তাদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই আসলে জবাব দেওয়ার প্রয়োজন, কারণ আসলে তারা একটা মাপকাঠি নির্ধারণ করে তারা বিভিন্ন জনকে শাস্তির আওতায় নিয়ে আসবে, এবং সেটির কারণে দেখুন যে আজকে বাংলাদেশ ছাত্রলীগের অনুপ্রবেশের ঘটনা তো ঘটেছে, এবং এই সংগঠনে এই প্রবেশ করে সম্পৃক্ততার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে কিন্তু তারা সম্পৃক্ত হয়েছে, এবং আজকে কিন্তু তারা কাউকে যোগ্য হিসেবে ঘোষণা করছে, কাউকে অযোগ্য হিসেবে ঘোষণা করছে, কেউ প্রার্থী হিসেবে থাকছে, কেউ কিন্তু ভোটার তালিকাতে নাম থাকারও সুযোগ থাকছে না। তো এটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিজেদের মানদণ্ড, সেই মানদণ্ড অনুযায়ী কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হচ্ছে। এবং আপনি তো সঠিকই বলেছেন, এবং এটা কিন্তু আমরা নির্দ্বিধায় স্বীকার করি যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, এবং ছাত্রলীগের সম্পৃক্ত থাকার কারণে যদি আজকে কাউকে ভোটার, কাউকে প্রার্থী হওয়ার তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে অন্যদের ক্ষেত্রে কেন নয়? অন্যদের ক্ষেত্রে বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন পৃষ্ঠপোষকতা প্রদর্শন করে? এটি তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারিতা। আরেকটি হচ্ছে যে আপনি দেখুন যে এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটি গণতান্ত্রিক সরকার, সেটি সামরিক সরকার, আধা সামরিক সরকার, স্বৈরাচার সরকার, পাকিস্তানের এই পরাধীন পাকিস্তান আমলে কোন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি যেটি ইনক্লুসিভ ছিল না। প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যেকটি ছাত্র সংগঠন, সেই সংগঠনের মেইন স্ট্রিম হোক, বামপন্থী রাজনীতি হোক, আলট্রা লেফট হোক, এমনকি যারা হয়তো বিভিন্ন ধরনের অভিযোগ আছে, সেই সব সংগঠনও কিন্তু নানা ধরনের স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠনটিকে বাইরে রেখে। আমরা 2019 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল তো নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা আজকে কথায় কথায় ফ্যাসিস্ট বলছে। তো আজকে ছাত্রদল তো নির্বাচনে অংশগ্রহণ করেছে 2019 সালে, আজকে তো 2025 সালে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্বাচন তো দূরের কথা, ভোটার তালিকায় থাকার মতো বাস্তবতা সুযোগ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন রাখেনি। ভোটার তালিকায় নেই, ছাত্রত্ব নেই, ছাত্রত্ব থাকলে সেটিকেও তারা বাতিল করে দিচ্ছে। এমনকি আমি আজকে এখান থেকে বলতে চাই, জুলাই আগস্টের এই কিছুদিন আগে যারা বিশ্ববিদ্যালয়ে এসেছে, নবীনতম শিক্ষার্থী যারা ফার্স্ট ইয়ারের ছেলে কিংবা মেয়ে, তারাও যারা ছাত্রলীগের মিছিল মিটিং এ থেকেছে হয়তো সমর্থক শুভানুদেহী, তাদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে। তো আপনি ভোটার তালিকা থেকে যখন তার নাম বাতিল করে দেন, তো এটি একটি কি হচ্ছে, এটি কিন্তু শিক্ষার্থীদের কাছেই, আমি মনে করি শিক্ষার্থীদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকছেন কিন্তু এদেরকে ভোটার তালিকায় রাখা হচ্ছে না, মানে এই আবেদনটাই কারা করছেন, আর কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন ছেকে ছেকে এটা বাদ দিচ্ছেন? এটি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে, এবং এটি নতুন কিছু না, এটি আসলে 5 আগস্টের পর থেকেই তো বিশ্ববিদ্যালয়গুলো এইভাবেই চলছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল হচ্ছে নাকি ভোটার তালিকা থেকে শুধু নাম যাচ্ছে? সবকিছুই হচ্ছে, কারণ আপনি দেখবেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ছাত্রত্ব বাতিল করা হয়েছে। আমরা আমাদের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী 5 লক্ষ শিক্ষার্থী আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। 10,000-এর অধিক শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এমনকি ধরুন যে 2009 সালে একজন তার স্নাতকোত্তর সম্পন্ন করেছে, তারও কিন্তু সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে এই দখলদার ফ্যাসিস্ট সরকার। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো তো এই দখলদার সরকারের অনুগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব স্বায়ত্ত শাসন, মর্যাদা, আইন, সবকিছুই কিন্তু আজকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। সরকারের এই দখলদার সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের সিদ্ধান্ত হিসেবে মনে করছে, যে কারণে এটি যতটা না শিক্ষা প্রতিষ্ঠান, তার চেয়ে বেশি এই দখলদার সরকারকে সমর্থন করা প্রতিষ্ঠান হিসেবেই তারা এটিকে দেখাচ্ছে। এবং শিক্ষকেরা আসলে আপনি যদি দেখেন যে
আজকে শিক্ষক, আজকে আমি ছাত্রলীগের কর্মী হিসেবে, সভাপতি হিসেবে এটি বলতে পারি, আমাদের কাছে কিন্তু শিক্ষক হিসেবে নীল দল, সাদা দল, গোলাপি দল কিছুই ছিল না। শিক্ষক আমাদের কাছে শিক্ষক। এমনকি আজকে যারা সাদা দলের শিক্ষক আছে সবার সঙ্গে আমাদের শিক্ষক ছাত্রের যে স্বাভাবিক সম্পর্ক সেটি কিন্তু ছিল। আজকে দেখুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আমাদের শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করে দিচ্ছেন, সার্টিফিকেট বাতিল করে দিচ্ছেন, ক্লাস পরীক্ষায় আসার সুযোগ দিচ্ছেন না। আমাদের ছেলেমেয়েরা শিক্ষককে যখন প্রশ্ন করছে যে স্যার আমি তো ফার্স্ট ইয়ারে পড়ি, আমি ক্লাসে আসবো, আমি পরীক্ষায় অংশগ্রহণ করবো, তিনি বলে দিচ্ছেন যে আমি দায়িত্ব নিতে পারবো না, তোমার নিরাপত্তার দায়িত্ব আমি দিতে পারবো না। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা এই তথাকথিত প্রশাসক হিসেবে পরিচয় দিচ্ছে, তো এটি তো তারা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসক কোনটির মর্যাদাই তো তারা রাখতে পারছেন। এবং যতটা তারা শিক্ষক তার চেয়ে বেশি তো তারা অনেকটা বলা যায় যে আমরা এই দখলদার সরকারের অনুগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উৎসাহী সদস্য যেমন থাকে, যে আজকে শিক্ষা প্রশাসকের অনেকের আচরণ আসলে তেমন হচ্ছে। কারণ ছাত্ররা রাজনীতি করবে, মতামত থাকতেই পারে, এবং সেখানে পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ অভাব অভিযোগ অনেক কিছুই থাকতে পারে, কিন্তু একজন শিক্ষকের প্রাথমিক কাজই হচ্ছে যে তার শিক্ষার্থীর শিক্ষা নিরাপত্তা দেয়। না হলে বিশ্ববিদ্যালয়ে সেটি কেন? বিশ্ববিদ্যালয় তো আর দলীয় প্রতিষ্ঠান নয়। আমরা সেখানে রাজনীতি করতে পারি, সে অধিকার আমাদের আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় তো আর দলীয় প্রতিষ্ঠান নয়। যদি একই মতের মানুষ নিয়ে তো রাজনৈতিক দল হয়, একই মতের মানুষ নিয়ে তো আর বিশ্ববিদ্যালয় হয় না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু আজকে সেটি করতে ব্যর্থ হয়েছে। এবং আজকে দেখুন, আমি আরেকটি বিষয় বলি যে আজকে এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে অনেকেই কথা বলছে, আত্মত্যাগের গল্প বলছে, যে এই তারা বলছে বিগত 16 বছরে তারা কিভাবে থেকেছে না থেকেছে। বিগত 16 বছর কিন্তু এরা নির্বিঘ্নে লেখাপড়া করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, টিএসসি এসেছে, থেকেছে। আমার সঙ্গে আমার সহপাঠী ছাত্র দল কিংবা অপরাপর বন্ধুরা তারা নিয়মিত ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে, এবং তারা আজকে আত্মত্যাগের গল্প বলছে। অথচ বিশ্ববিদ্যালয়ে গত বছর যে ছেলেটি ভর্তি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীলতা থাকার কারণে, শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি মমত্ববোধ থাকার কারণে, শুধুমাত্র আমাদের সংগঠনের শুভানুদেয়ী, হয়তো কর্মীও না, সেটি হওয়ার কারণে আজকে কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। অথচ আত্মত্যাগের কথা তাদের কাছে আমাদের শুনতে হচ্ছে যারা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছে, একাডেমিক জীবন পার করেছে, চাকরিতে অংশগ্রহণ করেছে, স্বাভাবিক সামাজিক রাজনৈতিক জীবন তারা অতিবাহিত করেছে। তাহলে দেখুন যে আজকে